গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। এই দেখো, আজকে কিন্তু আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল, আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কারণ ওই মাছগুলো ভাজবো বলে। আজকে কিন্তু সর্ষে ইলিশ বানিয়ে ফেলেছিলাম। সর্ষে ইলিশ আমার মেয়ের খুব ফেভারিট, আর এক এক দিন এক এক রকম করে রান্না করে দিই। আজকে কিন্তু সময় একটু কম ছিল, তাই ভাবলাম চলো খুব তাড়াতাড়ি কী করে রান্না করা যায় সেটাই। মাছটাকে যারা কাঁচা খায় তারা তো আলাদা, আমি যেহেতু মাছটা হালকা একটু ফ্রাই করে নিচ্ছি কারণ মাছটার ভেতরে অনেকটা পরিমাণ করে ডিম আছে, আর যেহেতু ডিমওয়ালা মাছ একটু ফ্রাই না করে নিলে সর্ষে ইলিশ ভালো হয় না। যেহেতু আমি একটু মাছটা হালকা ফ্রাই করছি, আর ইলিশ মাছ খুব বেশি ফ্রাই না করলেও হয়, আমার হালকা ফ্রাই পছন্দ, তাই জন্য হালকা ফ্রাই করে নামিয়ে নেব মাছটাকে। এপিট ওপিট ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে কিন্তু একটা মিক্সিং জারে সামান্য মশলা করে নাও, দিয়ে দাও সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিতে পারো একটা টমেটো। এই দিয়েই কিন্তু আমি মিক্সিং জারে একটা সুন্দর স্মুদি পেস্ট বানিয়ে নিয়েছি। আর তারপরে অপেক্ষা শুধু কষানো, আর এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। সর্ষে দিয়ে আমি ইলিশ মাছ করি, পমফ্লেট করি, সর্ষে দিয়ে পার্শে করি, পাবদা মাছ করি, তো অনেক কিছুই করা যায়। আর আজকে কিন্তু বেসিক্যালি করছি ইলিশ, আর ইলিশটা দেখতেই পাচ্ছ কতটা বড় আর কতটা তেল উঠেছে ইলিশ মাছ থেকে। আর ইলিশ মাছটা প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর তারপর দেখো ওই তেলটা যে পড়ে রয়েছে, তেলটার মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি কালো জিরে ফোড়ন। আর সর্ষে ইলিশে কালো জিরে ফোড়ন দিলে কিন্তু একটা সুন্দর স্মেল বেরোয়। সেই কালো জিরে ফোড়ন দেওয়ার পরে কিন্তু খুব বেশি আমি ফোড়নটা রাখবো না, কারণ কালো জিরে তেলে দিলেই কিন্তু হালকা তিতকুটি ভাব চলে আসে। ওই জন্য তারপরেই আমি যে মিক্সিং জারে মশলা করে রেখেছিলাম, যেমন টমেটো, তারপর সর্ষে, তারপরে একটুখানি কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা যে যেরকম খেতে পারো সে সেরকম দিয়ে নিতে পারো। আমরা একটু কমই খাই, তাই জন্য দুটো লঙ্কা দিয়ে নিয়েছি। আর মিক্সিং জারের যে মশলাটা, সেটা আমি একটু জল দিয়ে গুলিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। আর হ্যাঁ, সর্ষে দিয়ে যেহেতু কষাচ্ছি, খুব বেশি কিন্তু আমি সর্ষেটাকে কষাবো না, আমি একটু জলও দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই মশলাটা গ্রেভিটা একটু ফুটতে আসলেই কিন্তু দিতে হবে বেসিক মশলা, নুন সামান্য, আর দিতে হবে কি একটু হলুদ, আর আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ কালারটা আসার জন্য। আর এই সব কিছু দিয়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিয়েই পরিমাণ মতো দিয়ে দিতে হবে জল, কারণ জলটা তোমরা যে যেরকম গ্রেভি খাবে সেরকম দেবে। আমি খুব বেশি গ্রেভি খাবো না, আর কি বলো তো, কদিন ধরেই আমাদের এত রিচ খাবার দাবার হচ্ছে, তাই ভাবছি আজকে আর খুব বেশি ভারী গ্রেভি করব না, একটু হালকা গ্রেভি করব। তার জন্য আমি কিন্তু পুরোটা ভালো করে মিক্স করে নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে একটু জোরে হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এরকম টকবক করে যখন ফুটবে তার মধ্যে দিয়ে দিতে হবে জল। আর জলটা দিয়ে একটু ফুটে নিলেই কিন্তু দিয়ে দিতে হবে মাছ ভাজাগুলো, আর দিয়ে কাচের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি, কারণ মাছটাকে একটু সিম আছে ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ মাছটা যেহেতু ডিমটা রয়েছে, ডিমটা বয়েল হতে একটু সময় লাগবে। আর তারপরেই কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে, কারণ ইলিশ মাছ ভীষণই নরম হয়, জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যায়, তো সেভাবে সাবধানে একটুখানি নাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সর্ষে ইলিশ। আর সর্ষে ইলিশ কাদের কাদের খেতে ভালোবাসে প্লিজ আমাকে জানিও। আর কী বলো তো, আমরা সারা বছরই প্রায় দিনই ইলিশ মাছ খাই, তোমাদের সাথে শেয়ার করা হয় না, তা আজ ভাবলাম একটু শেয়ার করেই দিই। আর তোমরা কিভাবে কিভাবে রান্না করো প্লিজ আমাকে জানিও। তোমাদের ভালোবাসা আমার কাছে অনেকটা অনেকটা ভালো লাগে, তার কারণ তোমাদের যে মেসেজগুলো আমি পাই সেগুলো সত্যিই আমাকে প্রত্যেক দিন নতুনভাবে ভাবনা চিন্তা করায়। আর তোমরা যে এত সুন্দরভাবে আমাকে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, সত্যি সেটাতেও আমার ভালো লাগে। আর তোমাদের কোনো কমেন্ট থাকলে সেগুলো আমাকে প্লিজ জানিয়ে যেও। যারা নতুন আমার ভিডিওটাকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর সুন্দর সুন্দর কমেন্ট করে যেও, কারণ তোমাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেবো। আর তোমরা সবাই ভালো থেকো, এখন বাই।